যে মানুষটা তোমাকে ইগনোর করছে সেই মানুষটাই তোমার পা ধরে ক্ষমা চাইবে। 100% গ্যারান্টি দিলাম। শুধুমাত্র 4টি পয়েন্ট তোমাকে সঠিকভাবে মানতে হবে। তাহলে সেই মানুষটার নজরে তোমার দাম, তোমার গুরুত্ব, তোমার সম্মান এতটা পরিমাণে বেড়ে যাবে যে সেই মানুষটাই চাইবে যে সে তোমার সাথে থাক, বরঞ্চ তুমি যেন কখনো তাকে ছেড়ে না যাও। সে সব সময় তোমার জন্য পাগল থাকবে, তোমাকে পাগলের মতো অল টাইম ভালোবাসবে। ইগনোর তো দূরের কথা, সে সব ভুলে যাবে, শুধু তোমাকে অল টাইম মনে করতে থাকবে। তো বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, মানে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমার ভিডিওই এইরকম গুরুত্বপূর্ণ। আমি একজন সাইকোলজিস্ট তোমাদের ভালোবাসার জন্য, তাই অবশ্যই ভিডিওটাকে কাজে লাগাও। আর তোমরা অবশ্যই ভিডিওটা দেখার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। প্রথম পয়েন্ট, প্রেজেন্টেশন বা উপস্থাপনা। খুবই খতরনাক পয়েন্ট। ভালোবাসার মানুষটার সামনে নিজেকে তুলে ধরা শিখতে হবে। তুমি নিজেকে তার সামনে সঠিকভাবে প্রেজেন্টেশন বা তুলে ধরতে পারোনি, সেই জন্য সে তোমাকে ইগনোর করছে, গুরুত্ব দিচ্ছে না। ধরো একটা শার্ট বা জামা তুমি যদি ফুটপাত বা দোকান বা মলে এই 3 জায়গাতে মানুষের সামনে তুলে ধরতে পারো, তাহলে প্রত্যেক জায়গাতেই জামার দাম আলাদা আলাদা হবে। তুমি যদি জামাটাকে মলে রেখে বেচো, মানে মলে নিয়ে গিয়ে বেচো, তাহলে সব থেকে বেশি দাম পাবে। তাহলে একই জামা 3 জায়গাতে আলাদা আলাদা দামে বিক্রি হচ্ছে। তাহলে এখানে মেন বিষয়টাই দাঁড়ালো হচ্ছে জায়গা, কোন জায়গাতে জামাটাকে বিক্রি করা হচ্ছে। দেখো, এই সেম ঘটনাটাই আমাদের সম্পর্কে ঘটে থাকে। মানে তুমি নিজেকে যে জায়গাতে রেখে যেভাবে তার সামনে নিজেকে তুলে ধরতে পারবে, সেই মানুষটা তোমাকে সেই রকমই দাম দেবে, সেই রকমই গুরুত্ব দেবে। দেখো, বেশিরভাগ ছেলেমেয়েরাই সম্পর্কে ঘুমিয়ে পড়ে, মানে ফুটপাতে জামা বেচার মতো হয়ে যায়। মানে ভালোবাসার মানুষটার সামনে কেল্টে যায়, শুয়ে পড়ে, পার্টনারকে বলে যে তুমি আমার জীবনের সব, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমার জন্য আমি সব কিছু ছেড়ে দিতে পারি। মানে পার্টনারের পায়ের নিচে পড়ে যায়, আর তখনই তোমার মূল্য শেষ হয়ে যায়। দেখো, অনেকে পার্টনারের সামনে নিজেকে এতটাই নিচে নামিয়ে ফেলে যে পার্টনারকে দেখায় তুমি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, তুমি আমার সব কিছু। একটু কথা বলার জন্য বারবার অনুরোধ করতে থাকে যে তুমি আমাকে প্লিজ কখনো ছেড়ে যেও না। দেখো, তুমি যদি এরকমটা বলো, তাহলে তখন সে কি মনে করবে? সে কি মনে করবে? সে তো এটাই মনে করবে যে তোমার কোনো যোগ্যতাই নাই তার কাছে, তুমি তার কাছে অযোগ্য। দেখো, ভালোবাসার সম্পর্কে সবার প্রথম কাজই হলো পার্টনারের পায়ের নিচে কখনোই পড়া যাবে না। তাছাড়া কিন্তু সেই মানুষটার নজরে কখনোই তোমার দাম থাকবে না, আর সে তোমাকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দেবে। তো সেই জন্যই তোমার প্রথম কাজই হলো, সে যখনই ইগনোর করা শুরু করবে, তখন তোমার প্রথম কাজই হলো তোমার প্রেজেন্টেশন। তার সামনে নিজেকে এমন করে উপস্থাপন করতে হবে যে সে যেন তোমাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করে এবং তোমাকে যেন তার থেকেও গুরুত্বপূর্ণ ভাবে। দ্বিতীয় পয়েন্ট, ফিয়ার অফ লস্ট বা হারানোর ভয়। এই মুহূর্তেই তাকে হারানোর ভয় তোমার মন থেকে বের করে ফেলে দিতে হবে। দেখো, বেশিরভাগ ছেলে মেয়েদের মনের মধ্যেই একটা ভয় সব সময় ঘুরে বেড়ায় যে পার্টনার হয়তো অন্য কারোর সাথে সম্পর্ক করবে, হয়তো তার সম্পর্ক অন্য কারোর সাথে হয়ে যাবে। তো এই ভয়টার জন্য তারা কি করে যে তুমি আমাকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ড দাও, মানে পাসওয়ার্ড চাইতে থাকে। দেখো, তোমার কি নিজের ওপর একটুকু বিশ্বাস নাই যে তুমি এতটাও অযোগ্য মানুষ নও যে সেই মানুষটা তোমাকে লাথি দিয়ে ছুঁড়ে ফেলে দেবে? তোমার কি নিজের সম্পর্কে এরকমই মনে হয়? এইরকমই মনে হয় নিজের সম্পর্কে যে তোমাকে সে ছেড়ে দেবে? তোমার কি যোগ্যতাই নাই তার সাথে সম্পর্ক করার? তো বন্ধুরা, তোমরা যখন তাকে হারানোর ভয়ে কন্ট্রোল করা শুরু করবে, মানে নিয়ন্ত্রণ করা শুরু করবে যে তুমি এই দিকে কেন দেখছো, ওর সাথে কেন কথা বলছো, এই দিকে কেন যাচ্ছ, তুমি আমাকে ফেসবুক হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ড দাও, তো তুমি যখন এইরকমভাবে তাকে কন্ট্রোল করা শুরু করবে, তখন সে ইরিটেট হবে। তুমি তাকে হারানোর ভয়ে যত কন্ট্রোল করা শুরু করবে, সে তোমার উপর বিরক্ত হবে, এতটাই বিরক্ত হয়ে যাবে যার জন্য সে তোমাকে ইগনোর করবে, তোমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে। তো দেখো, যখনই সে তোমাকে ছাড়া অন্য কারোর সাথে কথা বলা শুরু করবে বা সম্পর্ক করা শুরু করবে, তখন তুমি 100% শিওর হয়ে যাবে যে সে তোমাদের সম্পর্কে বিরক্ত হয়ে গেছে, তোমার ওপর সে বিরক্ত হয়ে গেছে, ইরিটেট হয়ে গেছে।
তাই তখন অটোমেটিক্যালি ওর ধ্যান অন্য মানুষের দিকে চলে যাবে, 100% গ্যারান্টি। দেখো সে তোমার সাথে সম্পর্ক কেন করেছে? কারণ তোমার সাথে কথা বলতে তার ভালো লাগছে, তোমার সাথে থেকে তার ভালো লাগছে, তোমার সাথে সে এনজয় করছে, আনন্দ করছে। সে চাইছে তুমি তাকে আরও ভালোবাসো, অনেক ভালোবাসো। সেই মানুষটাই তোমার ভালোবাসা পাওয়ার জন্য চেষ্টা করবে। তোমাকে ছাড়া ওর ধ্যান অন্য কারো কাছে কখনোই যাবে না। আর তোমরা কি করো? তোমরাই তাকে হারানোর ভয়ে প্রচুর পরিমাণে কি করো? এফোর্ট লাগানো শুরু করো, সন্দেহ করো, তাকে কিছু করতে বাধা দাও, কোথাও যেতে বাধা দাও, আর তাকে ইরিটেট করে বিরক্ত করে ফেলো, অস্থির করে বিরক্ত করে ফেলো। দেখো তোমার ধ্যান এখানে কখনোই দেবে না যে ওই হয়তো হারিয়ে গেল, ওকে হয়তো হারিয়ে ফেললাম আমি, ওকে হয়তো হারিয়ে ফেলবো, ওর যদি অন্য কারোর সাথে সম্পর্ক হয়ে যায়। দেখো তোমার ধ্যান তুমি নিজেকে বেটার বানানোর দিকে দেবে, আর তাকে মুক্ত করে তাকে ফ্রি করে দাও, তাহলেই সব ঠিক থাকবে, সে শুধু তোমার থাকবে। কিন্তু এরকমটা না করে তুমি যত তাকে ইরিটেট করবে, যত তাকে বিরক্ত করবে, যত তাকে আটকানোর চেষ্টা করবে, তত সে তোমার কাছ থেকে চলে যাবে, ডবল 100% গ্যারান্টি দিলাম। তৃতীয় পয়েন্ট, তাকে খুশি করা বন্ধ করতে হবে। দেখো তুমি যে তাকে খুশি করার জন্য মরিয়া হয়ে আছো, সেইটাকে বন্ধ করতে হবে। মানে তুমি তাকে খুব পছন্দ করো, খুব ভালোবাসো, আর তার জন্য তুমি কি করছো? তাকে ইমপ্রেস করার জন্য, তাকে খুশি করার জন্য কি না কি করছো। সে যা বলছে তাই করছো, যখন যা বলছে, যেটাই বলছে সেইটাই করছো, বিভিন্ন কিছু করছো। আর এইটাকে আজ থেকে তোমাকে বন্ধ করতে হবে। দেখো সে কখনোই তোমাকে নোটিশ করবে না যতক্ষণ তুমি তার পেছনে ছুটবে, সে তোমাকে খেয়াল করবেই না যতক্ষণ তুমি ওর পেছনে ভাগবে। দেখো তোমাকে একটা বিষয় সব সময় মাথায় রাখতে হবে, মানুষ সব সময় তাকেই ফলো করে, তাকেই খেয়াল করে যে তার আগে ভাগছে। তাই একইভাবে তুমি তাকে খুশি করার জন্য যত চেষ্টা করবে, ততই তুমি তার পেছনে ভাগবে, আর সে কখনোই তোমাকে খেয়াল করবে না, 100% গ্যারান্টি। সে কখনো জানার চেষ্টা করবেই না যে তুমি অনেক কষ্ট পাচ্ছ, তুমি কাঁদছো, তুমি তার চিন্তাতে ঠিকমতো থাকতে পারছো না, তুমি তার জন্য মরিয়া হয়ে পড়ছো, তোমার জিনা হারাম হয়ে যাচ্ছে। সে কখনো জানবেই না, জানার চেষ্টা করবেই না। সে তোমাকে তখনই নোটিশ করা শুরু করবে যখন তুমি তার পেছনে ভাগা বন্ধ করবে। তাই যদি চাও তাকে তোমার পেছনে ভাগাতে, তাহলে যতটা প্রয়োজন ততটাই তাকে খুশি করো, অতিরিক্ত কখনোই না। চতুর্থ পয়েন্ট, নিজেকে সম্মান করতে হবে। দেখো যতক্ষণ তুমি নিজেকে সম্মান করবে না, ততক্ষণ তোমাকে কেউ সম্মান করবে না। দেখো বেশিরভাগ সম্পর্কেই সবাই কি করে? নিজের থেকেও বেশি নিজের পার্টনারকে নিয়ে ভাবে, পার্টনারকে বেশি গুরুত্ব দেয়, পার্টনারের জন্য অস্থির হয়ে থাকে, কিন্তু নিজের জন্য কি তার কাছে কোনো সময় থাকে না। কারণ সে পার্টনারের মধ্যে এমন করে ঢুকে যায়, পার্টনারের সম্পর্কে এতটা ভাবে, এতটা ব্যস্ত হয়ে যায় পার্টনারকে নিয়ে, যে নিজের জন্যই কোনো সময় থাকে না। সে শুধু ভাবে যে ওকে শুধু আমি খুশি করতেই থাকবো, ওকে প্রচুর পরিমাণে যত্ন করতেই থাকবো, ওকে আমি প্রচুর ভালোবাসতেই থাকবো, তাহলেই হয়তো সে এক না একদিন আমার ভালোবাসা বুঝতে পারবে। দেখো তুমি এরকম করতে করতে মরে যাবে, তোমার ছবিতে মালা ঝুলবে, কিন্তু তবুও না, তোমার ভালোবাসা সে কখনোই বুঝতে পারবে না। দেখো অনেকে কি করে, নিজের সমস্ত গুরুত্বপূর্ণ কাজকে ছেড়ে দিয়ে অপেক্ষায় বসে থাকে যে কখন তার ফোন আসবে। যতই গুরুত্বপূর্ণ কাজ করুক না কেন, সে যখনই তার পার্টনার তাকে ফোন করে, সঙ্গে সঙ্গে সেইটাকে ছেড়ে দিয়ে কথা বলতে ব্যস্ত হয়ে যায়। নিজের জীবনের কোনো গুরুত্বই নাই তার কাছে। নিজেকেও যে সাকসেসফুল একটা মানুষ বানাতে হবে, সেগুলোর কোনো পরোয়াই করে না। তাই তুমি যদি তার জন্য নিজের সমস্ত কিছুকে ছুঁড়ে ফেলে দাও, তাহলে সেই জন্য সেই মানুষটাও তোমাকে একদিন ছুঁড়ে ফেলে দেবে। আর তখন তুমি ভাববে যে আমি ওর জন্য এমন কি করিনি আমি ওর জন্য, আমার জীবন বরবাদ করে ফেলেছি, তবুও সে আমাকে বুঝলো না, সে আমাকে ছেড়ে গেল। দেখো সে তোমাকে কেন ছেড়ে যাবে না? সে তোমাকে কেন ছেড়ে যাবে না? কারণ তুমি নিজেকে সম্মান করোনি, নিজেকে গুরুত্ব দাওনি, নিজেকেও যে একটা সাকসেসফুল মানুষ তৈরি হতে হবে সেই দিকে তুমি খেয়াল করোইনি। তাকেই জীবনের লক্ষ্য, উদ্দেশ্য, ভবিষ্যৎ বানিয়ে ফেলেছ, যার জন্য তোমার জীবনটা ফাঁকা। আর একটা ফাঁকা জীবনে কে থাকবে?
কেউ না। তাই সে তোমাকে ছেড়ে যাবে। কারণ যখন সে জানতে পারবে যে তোমার জীবনটা ফাঁকা, কিছুই নাই, সে তোমার সাথে থাকলে কিছুই পাবে না, তাই সে তোমার সাথে থাকবে না। তাই যখন তুমি তাকে বলবে যে এখন আমাকে যেতে হবে, এখন আমি কথা বলতে পারবো না, এখন আসতে পারবো না, এখন যাচ্ছি, পরে কথা বলছি, এখন একটু ব্যস্ত আছে, আমাকে এখন এই কাজটা করতে হবে। দেখো, তোমার এই রকম ব্যবহার দেখে ওর খারাপ লাগবে, ওর খারাপ লাগবে। ওই হয়তো তোমাকে বলবে যে তুমি আমাকে ভালোবাসো না, তুমি স্বার্থপর। কিন্তু ওই এটাও জানে যে তুমি তোমার কেরিয়ার, তোমার সময়, তোমার নিজের জীবনের গুরুত্ব দাও। আর এই জন্যই সে তোমাকে বলবে যে তুমি স্বার্থপর, তুমি আমাকে ভালোবাসো না। কিন্তু মনে মনে তোমাকে প্রচুর পরিমাণে সে তোমাকে সম্মান করবে, কারণ সে জানে তুমি ভবিষ্যতে আগে গিয়ে কিছু না কিছু করবে। কিন্তু যখন তুমি তাকে বলবে যে আমি তোমার জন্য সব সময় ফ্রি, আমি সব সময় অ্যাভেলেবেল আছি, যখন তুমি যা বলবে, যেখানে বলবে, সেখানেই আমাকে পাবে, আমি সব কাজ ছেড়ে তোমার কাছে আসব, তাহলে সে এটাও জেনে যাবে যে তুমি তাকে ভবিষ্যতে শুধু ভালোবাসা দিতে পারবে, আর কিছুই পারবে না। তাই এই কথাটা মাথায় রেখো। আর যদি তুমি নিজের গুরুত্ব না দাও, তাহলে সে কখনোই তোমাকে পরোয়া করবে না। যখন তুমি নিজের পরোয়া করা শুরু করবে, তো তখন অটোমেটিক্যালি যে মানুষটা এখন তোমাকে ইগনোর করছে, অবহেলা করছে, সে তোমাকে অতিরিক্ত পরিমাণে দাম দেবে, সম্মান করবে, ভালোবাসবে। 100%, ডবল 100% গ্যারান্টি দিলাম। তো বন্ধুরা, মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও, তো অবশ্যই ভিডিওটাকে লাইক করতে পারো, আর চ্যানেলটাকে তো অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করতেই হবে, কারণ এইরকমই ইম্পর্ট্যান্ট ভিডিও, এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিনই আপলোড করতে থাকবো। তো ভালো থেকো, অবশ্যই ভালো থেকো, প্রচুর প্রচুর ভালোবাসা রইল তোমাদের জন্য। বাই।